এরপর আসলে যদি টপিক ম্যানেজমেন্টের কথা চিন্তা করি, টপিক ম্যাপিং আসলে ম্যানেজমেন্ট না, টপিক ম্যাপিং এর কথা চিন্তা করি, তাহলে আমরা যদি টপিক ম্যাপিং না করে না করে ধরো হচ্ছে সামনে আগাই, তাহলে একটা চ্যাপ্টার কমপ্লিট করতে আমাদের ওভার টাইম লেগে যায়, যেটাকে বলে ওভার প্রসেসিং, যেটা হচ্ছে কাইন্ড অফ একটা ওয়েস্ট। লিটারালি এটা হচ্ছে কাইন্ড অফ একটা ওয়েস্ট। আমরা টপিক ম্যাপিং কেমনে করতে পারি? কোন টপিকে কতবার প্রশ্ন আসছে সেটা সুন্দর মতন দেখলেই বুঝতে পারি। বুঝলে কেমনে বুঝবো? টেস্ট পেপার আছে না, আমার টেস্ট পেপারের ভিতরে তো কোশ্চেন চলে আসছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে নদী নৌকার ম্যাথটা বেশি আসতেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমাদের ঘর্ষণের থেকে আমাদের যে 5 নম্বর চ্যাপ্টারের ভিতরে যে ই ম্যাথ কি বলে, যে আমাদের কুয়া ভর্তি করার মোটরের কর্মদক্ষতা, মোটরের ক্ষমতা, এই ম্যাথটা বেশি আসছে, রকেটের থেকে এগুলো বেশি আসতেছে। তাহলে তুমি যখন বুঝতেছো তখন সেই জিনিসটার উপরে তোমার এমফাসাইজ বেশি করতে হবে না? অবশ্যই করতে হবে। তাই টপিক ম্যাপিং করে যদি তুমি একটু সামনে আগানোর চেষ্টা করো, তুমি দেখবা কোনো একটা জিনিস শেষ করতে তোমার যে যতটা বেশি সময় লাগতেছিল এতটা না। ধরো তোমার কাছে যদি চিন্তা হয় যে তুমি 2 ঘন্টা পড়াশোনা করলা বা 2 ঘন্টা পড়াশোনা করবা, আমি তোমাকে বলবো তুমি লিটারালি 10 থেকে 15 মিনিট টপিক ম্যাপিং করে নাও আগে। এটা কিন্তু তোমার পড়াশোনার ভিতরে, মানে পড়াশোনা বলতে এটা তোমার পড়াশোনায় খুব বেশি উপকার করতেছে এমন না, কিন্তু এটাকে কেমন বলবো জানো, এটা হচ্ছে লিটারালি তোমার রাসায়নিক বিক্রিয়ার প্রভাবকের মতো। ও উপস্থিত থাকার কারণে ওই জিনিসটা তোমার ইকোনমিক্যাল হয়ে যাবে, ওই জিনিসটা তোমার দ্রুত ঘটবে, ওই জিনিসটার তুমি হচ্ছে বেস্ট আউটপুট বা বেস্ট প্রোডাক্টটা পাবা। সো টপিক ম্যাপিং করার পরে যদি 2.5 ঘন্টাও তুমি মানে 2.5 ঘন্টা 2 ঘন্টার ভিতরে যদি 1.5 ঘন্টাও পড়ো, বিলিভ মি ওই 2 ঘন্টা কেউ একজন টপিক ম্যাপিং না করে যে একেবারে ব্লাইন্ডের মতন সলভ করে গেলে যতটুকু করতে পারবে তুমি তার থেকে ভালো সলভ করতে পারবা। সো টপিক ম্যাপিং জিনিসটাকে তুমি ডে টু ডে একটু ইমপ্লাই করার চেষ্টা করো। তোমার যে পড়াশোনা, তোমার যে অংশ পড়াশোনা তুমি করবা, 1 ঘন্টা পড়ার চিন্তা করতেছো, ওর ভিতরে করার চেষ্টা করো, দেখো এখান থেকে তুমি উপকার পাবা। পরবর্তীতে যখন আবার কখনো ওই সাবজেক্টটা আবার ওই টপিকটা হচ্ছে রিভিশন করতে যাবা, তখন দেখবে অটোমেটিক্যালি তোমার মাথার ভিতরে ঘুরতেছে বা আছে, বা তোমার খাতার ভিতরে তো টপিক ম্যাপিং করাই আছে, তাহলে ওই টপিকগুলোকে তুমি